শ্রাবণ গেল, ভাদর এলো, অর্চনা রেসিপি শুরু হলো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখো দিদি ভাইয়েরা, আমি একটা নতুন ধরনের পকোড়া বানাবো। দেখো আলুটা সেদ্ধ করে নিয়েছি, এইটাকে ভালো করে চটকে নেবো। টমেটো দেবো, কারি পাতা দেবো, কাঁচা লঙ্কা দেবো, একটুখানি ছানা গুঁড়ো করে নিয়েছি। এ দেখো কাঁকরোলটা আমি গোল গোল করে কেটেছি, এতে পুর ভরে তোমাদেরকে সবটাই দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এ দেখো কিছুটা বাদাম আমি আধ ভাঙা করে নিয়েছি, এতে সব দেবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে করছি। দেখো আলুটা আমি চটকে নেবো। দেখো দিদি ভাইরা, কড়াই আমি একটু তেল দিয়ে দিয়েছি। এটা গরম হতে হতে আমি একটু জিরে দিয়ে দেবো, কালা জিরে দিয়ে দেবো। আমি এই যে টমেটো, কারি পাতা, কাঁচা লঙ্কা এ করে রেখেছি, এতে দিয়ে দেবো। তারা বাদামটা আমি আধ ভাঙা করে রেখেছি, দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, গ্যাসটারে ঝাল লঙ্কা অল্প করে দেবো। আমার নাতিরা বেশি ঝাল খায়নি, বেশি ঝাল দেবো না, ভাজবো। আমার সুন্দর ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবারে আলুটা যে আমি চটকি রেখেছি, আলুটা দিয়ে দেবো। গ্যাসে রেখেছি, নাহলে ধরে যাবে। দিয়ে এটাকে ভালো করে ভাজবো। এবার ছানাটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিক্স করি, তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইয়েরা, মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করতে দেবো। দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে আমি এইটার ভেতরে পুরগুলো ভরে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইয়েরা, এই যে মশলাটা আমার হয়ে গেছে। এবার মশলাটা আমি এর ভিতরে পুরটাকে দিয়ে দেবো। দেখো ময়দা নিয়েছি, একটু ময়দা হাত করে করে দেবো, তবে ভালো করে চেপে বসে। এরকম কত সুন্দর করেছি। এবারে এইরকম করে আমি সবগুলো করে নেবো, নিয়ে তোমাদেরকে আবার ভাজার সময় দেখাবো। দেখো দিদি ভাইরা, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি পুরটা ভরে নিয়েছি, দেখো কত সুন্দর করে ভরেছি। এ পিটো পিট করে ময়দা হাত দিয়ে মাথা দিয়ে দেখো। এবার আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবো। আমি জোরটা কমাবো। প্লিজ তোমরা দেখতে দেখতে লাইক করো, কমেন্টে লিখো কেমন হয়েছে। তোমাদের লাইকের জন্য আমাদের আরও ভালো লাগবে, আমরা আরও এগিয়ে যাব, আরও নিত্য নতুন দেখাবো তোমাদেরকে। দেখো দিদি ভাইরা, এইটাকে আমি ডুবিয়ে এটা তুলে ছেড়ে দিই। আমি জোর কমিয়ে দিয়েছি, জোর কমিয়েই করবো, তবে ভালো হবে, মুচমুচে হবে খেতে। দেখো দিদি ভাইরা, আমাদের পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। দেখো কত ভাজা হয়েছে, কত সুন্দর দেখতে লেগেছে। আমরা সাজিয়ে দিয়েছি,
প্লিজ প্লিজ তোমরা এইভাবে করে খেও। তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখিয়েছি কীভাবে করেছি, কি কি দিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে খেও। আমাদের লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে নতুন যদি কেউ হয়ে থাকো, কোথা থেকে ভিডিও দেখছো, যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে নাও, তাহলে নিত্য নতুন রান্না দেখতে পাবে। আমাদের ভালোও লাগবে, আমাদের সঙ্গে থেকেও। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখো একটা খেয়ে দেখাচ্ছি। দারুণ 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 হয়েছে, কোনো তুলনা নাই, এত সুন্দর। এই পকোড়া দিয়ে মুড়ি, ডাল দিয়ে ভাত হলেই এক থালা ভাত খাওয়া যাবে। চা দিয়ে টিফিনে সবাইকে করে দিবে, ছেলেদের টিফিনে দিবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।